2026-27 অর্থ বছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ 1062,50,00,000 টাকা বরাদ্দের প্রস্তাব করছে। কৃষি খাতে মৌলিক যুগান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় 10টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। আগামী 26-27 অর্থ বছরে 100 উপজেলায় 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে এবং দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। আমি 2026-27 অর্থ বছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ 1062,50,00,000 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে গৃহীত সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং এ বাবদ চলতি অর্থ বছরে 1,568,96,96 টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। কৃষির সার্বিক উন্নয়নের জন্য আমরা নিম্নলিখিত কার্যক্রম বাস্তবায়ন করছি। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সার সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে ঠিক আছে, ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে সাশ্রয়ী উৎপাদন নিশ্চিতে কৃষিকে যান্ত্রিকীকরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে। আমাদের অনেক সময় শ্রমিকের অভাব থাকে, এর জন্য কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যান্ত্রিকীকরণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পচনশীল পণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। আমাদের অনেক পচনশীল খাদ্যশস্য নষ্ট হয়ে যায়, এই জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আম চাষিদের জন্য বরেন্দ্র অঞ্চলে বিশেষ হিমাগার স্থাপন করা হচ্ছে। কৃষি উপকরণ বিতরণ, কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে কৃষক ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডাটাবেজের মাধ্যমে সার্ভিস ডেলিভারিটা মাননীয় স্পিকার অনেক সহজ হবে। ইতিপূর্বে বিএনপি সরকার কর্তৃক প্রবর্তিত স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি বাংলাদেশের একটি সফল সামাজিক আন্দোলনের নাম, যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় চালু করেছে। এই কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।